আসসালামু আলাইকুম। যারা এই ভিডিওটা দেখরা, এটা একটা সতর্কতামূলক পোস্ট। গতকাল 18ই মে লন্ডন সময় রাত প্রায় ১টা আমি যখন পাশ দিয়ে যাওয়াত আসলাম, তখন দেখি যে এটা আমার এক প্রতিবেশী বন্ধুর গাড়ি। তান এই টয়োটা প্রিয়াস কিলেস এন্ট্রি কার যেটা আরকি, এটার প্রথমত শব্দ পাইয়া আমি একটু ফিরিয়া চাই। দেখি যে ইঞ্জিন অন, পরে টান দিলাম দরজাগুলা, দেখি দরজাগুলা খোলা। সাইডের দরজা দেখলাম। তারপর সাথে, সাথে আমি তানরে ফোন করলাম। আমি জানি তাই কাজও থাকেন এবং আর্লি মর্নিংও উঠি যান কি। দেখ ভাগ্যবশত তার মোবাইল অন আছিল, আর নাইলে তো আমার ঘরে গিয়ে রিং করা লাগলো এনে। তখন অন্য বাচ্চারা উঠলো এনে। তো তাই পরে সাথে সাথেও মানে ৪-৫ মিনিটের ভিতরে আইসুন। আর আমি ততক্ষণে গাড়িটা একটু দেখিয়ে রাখলাম এবং গাড়ি ফার্স্ট ঘুরলাম এবং চিন্তা করলাম যে জিনিসগুলো চিন্তা করলাম ওই জিনিসগুলো আমি আপনাদেরকে শেয়ার করবো। যে এখানে কয়েকটা ঝুঁকি কিন্তু গেছে, মারাত্মক ঝুঁকি গেছে। এটা কোনো মানে ফালাই দেওয়ার মতো নয়। প্রথমত হইল কি যে ইঞ্জিন অন রাখা। ইঞ্জিন অন রাখার এই পরিস্থিতিতে আইনি জটিলতা কিতা বা আইনে কিতা হয় দেখো ব্রিটিশ ড্রাইভিং আইনের কিছু ধারা আছে। এর মধ্যে একটা ধারা হইল গিয়া যে আমরা যখন গাড়ি স্টেশনারি অবস্থায় থাকে বা পার্কিং লটও থাকে, তখন কিন্তু ইঞ্জিন অন করা তার নিষিদ্ধ। আমি একবার ইঞ্জিন অন করি বসলাম, আমারে 50 পাউন্ড ফাইন দিতে আসিল। পয়েন্ট দেয় না, কিন্তু ফাইন দেয়। তো এখানে তাহলে কিন্তু পয়েন্টও দিল এনে, ফাইনও দিল এনে, কারণ ড্রাইভার নাই। প্রথমত এটা পার্কিং লটও ইঞ্জিন অন, এটা একটা অফেন্স। দ্বিতীয়ত ড্রাইভার ছাড়া অর্থাৎ কেয়ারলেস ড্রাইভার ওই হিসাবে গিয়া 6টা পয়েন্ট সহ আরও অর্থদণ্ড তাহলে দিতে পারতো। প্লাস গাড়ি কিন্তু তারা উঠেও নিতে পারতো। হ্যাঁ, এটা একটা বিষয়। 2 নম্বর হইল কি যে একটা যে লন্ডন শহরও এই মুহূর্তে যেভাবে গাড়িগুলো চুরিও রাখি। আপনারা জানেন যে কিলেস এন্ট্রি যত কার আছে এগুলো অতি সহজে চুরি হয়ে যায় গিয়া। দেখা যায় এক ধরনের বিশেষ ডিভাইস ব্যবহার করিয়া তারা যদি জানে যে এই ড্রাইভারের ঘর কোন জায়গা, ঘরের কাছে গিয়া সিগন্যালটা আনিলায়, আনিয়া সাথে সাথে গাড়িটা অন করিয়া লইয়া যায় গিয়া। অর্থাৎ তার চাবির প্রয়োজন পড়ে না। এটার একটা ভুল ধারণা আমারও আছিল, যে আমিও মনে করতাম আমার ফার্স্টটা গাড়ি আছিল, ওভাবে আমি ফার্স্টটা গাড়ি চালাইছি টয়োটা প্রিয়াস বিভিন্ন মডেলের। তা আমিও মনে করতাম যে চাবি যদি নিয়ে আমি গড়েও যাই গিয়ে, তো গাড়ি অন করিয়া কেউ নিতে পারতো না, কারণ আমরা মুখে মুখে জানতাম যে গাড়িটা অন করিয়া গেলে কিছুক্ষণ পরে অফ হয়ে যাব গিয়া। পরে এই ধারণা আমার গেছে গিয়া। আজকে প্র্যাকটিক্যালি এই জিনিসটা আমি তাহলে হয়েছি বলে আমরা একটু প্র্যাকটিস করিয়া দেখিলে যে আসলে এই গাড়িটা চুরি নিতে ফাললো এনেনি। এখন আমি তাহলে করলাম কি তা, চাবিটা আমার কাছে রাখি দিছি, রাখিয়া তাহলে হলাম দেখেছেন গাড়িটা ড্রাইভ করোকা। তাই লোকাল এরিয়াত বাক্কা ঘুরিয়া কয়েক মিনিট সময় অতিক্রম করিয়া আইসন। আওয়ার পরে আমি তাহলে জিজ্ঞাসি যে গাড়িটাতে আপনি চালাইলা, কোনো শব্দ হয়েছে নি? বলে না, কোনো কিছু হয়েছে না, নর্মালিও চালাইছি। জাস্ট ড্যাশবোর্ডের মাঝে একটা ইনস্ট্রুমেন্ট প্যানেলও একটা সাইন আইছে যে কি নট ডিটেক্টেড। সো কি নট ডিটেক্টেড এটা আমি যখন টয়োটা প্রিয়াস গাড়ি চালাইতাম তখন মাঝে মাঝে চাবি আমার হাতও, চাবি আমার পকেটও, তারপরেও আইতো যে কি নট ডিটেক্টেড। এটা খেলে আয় যখন চাবি এবং গাড়ির যে সিস্টেম এর মাঝখানে যখন কোনো ব্যারিয়ার আই হয়, কার্বনিক ব্যারিয়ার বা অন্য কোনো ধরনের কারণে সিগন্যাল পায় না গাড়ির, তখন কি নট ডিটেক্টেড। তো এটা থেকে আবার আমার একটা ধারণা আসিল যে তো কি দূরই গেলে কি এই গাড়ি আর চুরি হইতো না। আসলে এটা ভুল, কারণ কি নট ডিটেক্টেড হইলে এটা জাস্ট আপনার একটা ইনফরমেশন মেসেজ দিব, কিন্তু গাড়ি কিন্তু ইঞ্জিন ওয়ান্স একবার যদি অন হয়ে যায় কি, তখন গাড়ি কন্টিনিউ চলতে থাকবো। তো আমরা সবাই যেন সতর্কভাবে আমরা যখন গাড়িতে উঠি, গাড়ি থেকে বারোইয়া যাই, এই সময় যেন মেক শিওর গাড়ির ইঞ্জিন অফ এবং গাড়ি যেন আমরা লক করে যাই। আর একটা জিনিস মাথায় রাখতে হইব, একটা বেসিক জিনিস, যে কোনো গাড়িরও ইঞ্জিন যদি অন থাকে তো কখনোই এই গাড়ি বাইরে থেকে লক করা যায় না, এটা মনে রাখতে হইব। তো অনেক সময় আমরা পেরেশানির কারণে, নানান সমস্যার কারণে এগুলা ভুলি যাই গিয়া। এতে আমরা নিজের জীবন যেমন ঝুঁকির মাঝে অন্যরও বিপদে ফেলাই। আজকে এই গাড়িটা চুরি হইলে ইন্স্যুরেন্সের ঝুঁকি বিপদে ফরলায় আনে, পুলিশের হয়রানি ফরলায় আনে, মানে জরিমানাত ফরলায় আনে। পুলিশ কিন্তু গাড়ি চুরি হইলে মনে রাখেন যে কিচ্ছু করে না। তাই সতর্ক থাকি সবাই, ভালো থাকি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।